সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ভাই, বিশেষ অতিথিগণ এবং আমার সামনে উপবিষ্ট বিএনপির সকল শ্রেণীর নেতৃবৃন্দ, আপনাদের প্রতি জানাই রায়কালী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। আমি বিশেষ কিছু কথা বলবো না, আমি শুধু একটা কথাই বলবো। নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আজ অবধি কোন নির্বাচনে সঠিকভাবে হয় নাই। তার অর্থ এটাই দাঁড়ায় যে নবম সংসদ জাতীয় নির্বাচনে আমাদের ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা সাহেবই কিন্তু আমাদের সংসদ সদস্য ছিলেন। উনি আজও কিন্তু সংসদ সদস্য হিসেবে বহাল আছেন। আমি কেন্দ্র নেতাদের কাছে অনুরোধ করব, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবার ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফাকে আমরা ধানের শীষের প্রতীক নিয়ে এই আক্কেলপুর খেলতাগের মধ্যে যেন দেখতে পাই এবং আমরা বিপুল ভোটের ব্যবধানে তাকে যেন জয়লাভ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ মধু চাচাকে। কে বলে রে জিয়া নাই, জিয়া সারা বাংলায়, এক জিয়াতে প্রান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা, গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত মুখ, বীর মুক্তিযোদ্ধা জনাব মাহবুব আলম রেড্ডু চাচা। জনাব মাহবুব আলম রেড্ডু চাচা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সম্মেলনে আয়োজিত সৌহার্দ্য শান্তি সমাবেশে আজকের এই সভার সম্মানিত সভাপতি, এই সভার মূল আকর্ষণ সাবেক সংসদ সদস্য জনাব ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা ও বিশেষ অতিথিবৃন্দ এবং আমার সামনে বিভিন্ন এলাকা থেকে আগত বাংলাদেশ জাতীয়তাবাদের সমর্থনকারী সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা সালাম ও হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। বক্তব্য শুরুতে আমি স্মরণ করছি বাংলা রাজা, বাংলা রাখাল রাজা, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক। আপসী নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনের রাষ্ট্রনায়ক, তরুণের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় সাথী বন্ধুরা, আজকে অনেক কথা বলার ছিল। দুঃখের বিষয়, আমাকে সামান্য 1 মিনিট সময় থেকে